কিন্তু দেখছিলাম যে সারা দিনের যে সংঘর্ষ সেখানে প্রক্টর সরকারি প্রক্টর সহ শিক্ষার্থীরা ব্যাপক হারে আসলে আহত কিন্তু হয়েছেন এবং সেখানে আমাদের এখন টেলিভিশনের একজন সহকর্মীও কিন্তু আহত হয়েছিলেন। আর আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানেও কিন্তু বলা হয়েছে 144 ধারা জারি করা হয়েছে এবং এখন আসলে সেখানকার অবস্থা কি সেটা একটু জানতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, আমরা একটি প্রতিবেদনই দেখছিলাম এবং সারাদিন ভর আপনাদের তথ্য প্রতিবেদনের মাধ্যমেই আমরা জেনেছি সেখানে 144 ধারা জারি করা হয়েছে। সে জারির পর এখন বিশ্ববিদ্যালয় এলাকায় পরিস্থিতি কেমন দেখছেন? দেখুন, গেল মধ্যরাত থেকে রাতভর সংঘর্ষ। এরপর আমরা দেখেছি দ্বিতীয় দফায় দুপুর 12টা থেকে গ্রামবাসীর সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয় সেটি বিকেল নাগাদ এসেই মূলত থামে। আমরা দেখেছি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবের সদস্যরা আসার পরেই মূলত পরিস্থিতি অনেকটা শান্ত হয়। তবে এখনও থমথমে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যদিও ততক্ষণে গত রাত থেকে এখন পর্যন্ত যে সংঘর্ষ, এর মধ্যে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী 3 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে কারো হাতে, কারো পায়ে, কারো বুকে এবং কেউ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। এই মুহূর্তের অবস্থা যদি বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ বিজিবির সদস্যরা কিন্তু 2 নম্বর গেট এলাকায় টহলরত অবস্থায় রয়েছেন। তারা যে এলাকাটিতে মূলত 144 ধারা জারি করা হয়েছে সেই সব জায়গাতে তারা টহল দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিছু শিক্ষার্থীদের সাথেই সেনাবাহিনীর সদস্যরা কথা বলছেন। আমরা সেখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে বারবার বলছেন যারা এই ঘটনার সাথে জড়িত, যারা ইন্ধনদাতা তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য এই ধরনের কথা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো দেখছি। আপনাকে বলে রাখি যে এই জোবরা গ্রামের অতীতেও কিন্তু এরকম শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এবারের ঘটনাটি একেবারে অন্যান্য ঘটনাকে ছাপিয়ে গেছে। যে পরিমাণ শিক্ষার্থী বলা হচ্ছে 3 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, সেই জায়গাতে আসলে এটিকে একটি বিরল ঘটনা বলছেন এবং এক্ষেত্রে প্রশাসনের যে ভূমিকা, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে ভূমিকা, সেটি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন। তাদেরকে যেভাবে সহযোগিতা করা দরকার ছিল সেটি কিন্তু পায়নি, এমন অভিযোগ শিক্ষার্থীরা করেছেন। তো সবকিছু মিলে বলা যায় যে এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী মাহফুজ। মিম রাকসু